শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন পর আবার একটা ভিডিও শুরু করলাম। আর সকালবেলা একটুখানি দেখতে পাচ্ছ, একটুখানি হাসি মুখ নিয়ে ভিডিওটা শুরু করছি। তার কারণ হচ্ছে 23শে আগস্ট, সঙ্গে ছোনুর জন্মদিন, তার সঙ্গে আমার মা হয়ে ওঠা একই সঙ্গে দুটোই। ছোনু যে বছর হয়েছিল সেটা ছিল 23শে আগস্ট, তার সঙ্গে পড়েছিল জন্মাষ্টমী। কিন্তু এবছর জন্মাষ্টমী যেহেতু সেপ্টেম্বরে পড়েছে, তাই আগস্ট মাসটা 23 তারিখে, তাই জন্য জন্মদিনটা মানে এমনি মাছ মাংস যেটা আজকে যেহেতু রবিবার খাওয়ানো হবে, আর জন্মাষ্টমীটা সেদিনকে এমনি পালন করা হবে যেহেতু সেদিনকে নিরামিষ হয়। তো চলো দিনটা শুরু করি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। সকাল থেকে সকালেই রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি এই মাত্র একটুখানি ভালো করে মন দিয়ে ঠাকুরের কাছে পুজো দিলাম। কালকে কালীবাড়ি গেছিলাম, আমাদের এখানে নিস্তারিণী কালীবাড়ি আছে স্যারাফলিতে, তো ওখানে গিয়ে পুজোটা দিয়ে এসেছিলাম। কালকে যেহেতু শনিবার ছিল, নিরামিষ খেয়েছিলাম দেখে ওই জন্য কালকে পুজোটা দিয়ে এসেছিলাম। আর আজকে যেহেতু সময়ও হবে না, তার সঙ্গে দেওয়া হবে না, কেন মাছ মাংস খাবারটা দিতেও কীরকম লাগে, ওই জন্য আজকে আর দিইনি। তো চলো দিনটা শুরু করি। এই যে ছোনু উঠে পড়েছে, এখন যাবে পড়তে। তো এই ছোনুকে বললাম দাদুদিকে আগে প্রণাম জানিয়ে নে, ফোনে করে ঠাকুরকে আগে প্রণাম করে নে, তারপর সবাইকে প্রণাম করে নে, আম্মা দাদু দাদুকে ফোনে। তো চলো এইভাবে দিনটা শুরু করি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে আমাদের বাড়িতে। সকালে একটু মন দিয়ে ভালো করে পুজো করলাম, তো প্রতিদিনই করি, কিন্তু সকালে একটু তাড়াহুড়ো, আজকে মনটা একটু অন্যরকম ছিল, বেশ ভালো লাগছে মনটা এমনিতে। কি রে, নতুন প্যান্ট পরলি না? না, নতুন প্যান্টটাই পর না, পরে নে না, পরে নে। নতুন একটা জামা প্যান্ট কেনা হয়েছে, খুব দামি নয়, এই পরতে যাওয়ার মতন। খুব দামি আছে না, যেটা নয় সেটা নয়। চলো আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। সকাল থেকে অনেক বকবক করে ফেলেছি আজকে। সকালে বেলায় ঝলমলে রোদ, ঝলমলে রোদ। বাইরে ছিল না, এটা আমি কাস্তে নামাবো। কেচে দিলেই ভালো হতো সকালবেলা একবারে। আমি কাচবো, তুই কেচে দিবি একবারে। ঠিক আছে, চলো আর বকবক করছি না, দেখতে থাকো। এই দেখো বার্থডে বয় আমাদের, দেখতে দেখতে ছোনো কত বছর, 18 বছর পূর্ণ হয়ে গেল। নতুন জামা পড়ছে ছেলে, দাঁড়া দেখাচ্ছি। এই হচ্ছে ছোনুর জামাটা, এই কালারটা নিয়েছে, এবারে খুব সুন্দর লাগছে কিন্তু। মা তো সকাল সকাল উঠে আলুর দম হয়ে গেল, আমাদের লুচি হবে মনে হচ্ছে, লুচি নাহলে কিছু একটা হবে, পরোটা এরকম ময়দা টয়দা মাখা হয়েছে, লুচি হবে মনে হচ্ছে। যাই হোক, চলো লুচি আলুর দম সকালবেলা ব্রেকফাস্টে। তার সঙ্গে কি রান্না হবে না হবে সবই দেখতে পাবো। চলো আমি কিছুটা কাজ করি, আমি বসে আছি। কি হয়তো ঠাকুরবাড়ি এত গরম ছিল না, মানে পুরো নাইটি পুরো ভেজা হয়ে গেছে পুরো একদম, এখানে পাখার হাওয়াতে না একটু বসে নিলাম। আজ মনটা বেশ খুশি খুশি লাগছে, সকাল থেকে মনটা খুশি লাগে, একা সময় মুডটা এমন অফ থাকে, বিরক্ত লাগে। আজকে বেশ ভালো লাগছে। ছোনো এখনও যেহেতু হয়নি, ছোনো হয়েছিল বিকেলের দিকে, বিকেল 5টা না কত এরকম টাইমে হয়েছিল, 5টা থেকে 5:30টার মধ্যে। ছোনো তো জীবনে চুল কাটবে না মনে হয়, ওকে মনে হচ্ছে এবার দুদিকে বিনুনি করে আর দুদিকে ফিতে দিয়ে লাল দিয়ে স্কুলে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এরকমভাবে দুদিকে যেমন আমরা যেতাম আগে সেরকম। এতদিন বলা হচ্ছে রাবণের মতন চুল হয়েছে, সে চুলও কাটে না, এমন বদমাস রাবণ। চুল দেখো মাথা, এরকম যদি ঠাকুর আমাদের দিত তবু ভালো হতো, আমাদেরও দেয় না, আমাদের খালি চুল উঠেই যাচ্ছে একটা। তো এখানে হয়েছে সকাল সকাল লুচি, দেখো লুচি আলুর দম কড়াতে, তার মধ্যে নিচে ওই যে বাচ্চা রিয়ানটাকে দেওয়া হয়ে গেছে। ছোনু খায়নি, ছোনু পড়তে চলে গেল, ছোটকা খেয়েছে, ছোটদা নিয়ে গেছে। আর এখানে 4 রকম ভাজা কেটেছি, আলু ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা। ছোনু এরকম বোটা সমেত বেগুন ভাজা বেশ ভালোবাসে খেতে, এরকম কেটেছি, ও খুব ভালোবাসে। আর পটলটা কেটেছি এরকম ডিজাইন করে, মানে এটা ভাজলে পুরো হয়ে যাবে, যে কাটা কাটা আছে। আর খোলা সমেত আমের চাটনি হবে, এটার মধ্যে মশলা দেওয়া হবে। এটা কাটা হয়ে গেছে, এখনো বাকি আছে। পায়েসটা বসে দিই, এইটা নিয়ে আসবো নাকি, দুধ দাও, জাল দিতে হবে। পায়েসটা বসানো হবে, কিছুটা ভাজা এখন হয়নি, বাজার গেছে দাদা, মাছ মাংস কি নিয়ে আসে দেখা যায়। হ্যাঁ, ভাজাগুলো ভেজে নিলে হয়ে যায় তো। দুধ দুধ, তোমার কালারটা দেখো,
এখন কাটতে কাটতে চলে গেছি। এখানে রসুন ছাড়িয়েছি কিছুটা, রসুন ছাড়ানো হয়েছে, আর এখানে হয়েছে ক্যাপসিকাম আর টমেটো। কাটতে কাটতে উঠে গেছি, তারপরে গামলা করে জল নিয়ে বসেছি। সকালে ওয়েদারটা জাস্ট ওয়াও। আসুক বাজার থেকে, না হলে কিছু বোঝা যাচ্ছে না কি নিয়ে আসছে না নিয়ে আসছে, কি মাছ কি বলতে বলতে চলে এসছে। তুই ব্যাগ ভর্তি মাছ। বাবু ওখানে প্রণাম করছে ঠাকুরকে। এখানে নিয়ে চলে আসেন আলু। এটা সবজি নিয়ে চলে আসে খালে দিয়ে। ঢালবো এটা পুরো ব্যাগ। মোটের শাক কী করবে? চল মোটেছে বড়ি বড়ি নিয়ে এসে চচ্চড়ি হবে। কুমড়োটা তো ভালো গো। কুমড়ো, কাঁচকলা, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বড়ি, নোটের শাক। মাছেরটা দেখি কি মাছ নিয়ে এসছে। কিসে? ইলিশ। আচ্ছা, ইলিশ আছে, চিকেন আছে, আর ফ্রাই করা মাছ আছে। থাক, আর হাত আগে রেডি করো, তারপরে রেডি করতে দেরি আছে। জায়গাটা পরিষ্কার করে দিলাম। আর শাক, ধনের পাতা এগুলো কেটে, এটা অনেকটা হয়ে যায় বলে কেটে বেছে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আজকের চচ্চড়ির জন্য। ধনে পাতাগুলো এই অবস্থা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কুমড়ো বার করবো। কাটাকুটিগুলো করে দিলাম জোগাড়, মা মশলা করছে, তোমাদের দাদা রান্নার দিকে ঢুকেছে। আর আমি ভাবছি এই কোনো থালা, বাটি, গ্লাস এগুলো বার করে রাখি, এসে একটু লুচি টুচি খাবে একবারে, ওই জন্য বার করে রাখি। চলো, কি অবস্থা দেখো, জাম হয়ে গেছে। ভয় করে এটা ছোনু জন্মদিনে পেয়েছিল, 5 বছরে যখন জন্মদিন করেছিলাম সেইটা। এটা তোমরা দেখেছো হয়তো, চাটনি আর পায়েস খাওয়া। যখন ছোট ছিল মা দিয়েছিল তেল মাখার জন্য, সর্ষের তেল মাখার জন্য দিয়েছিল। চলো পরে কথা বলছি। এইগুলো বার করলাম, একটা মাংস, একটা মাছ, ডাল, পায়েস, চাটনি, এগুলো এক্সট্রা রেখেছি, যেই দরকার লাগে তখন আবার এগুলো দিয়ে দেওয়া হবে। থাক, এখন এগুলো একটু ধুয়ে নিই। চলো, বাবা ভারী গো, প্রচুর ভারী। রান্না কত দূর হলো দেখি। ভাজা হয়ে গেছে, পায়েসটা হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুরগা ভাজা, এবং চাটনি। লেগ পিসগুলো ভালো হয়ে নিয়ে এসছে। যেটা মাছের ফ্রাই হবে, আর এখানে আছে ইলিশ মাছ। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। কেন কখন খাবো? তো ছোনকে দিয়ে দিয়েছে, এখনই দিয়ে দাও। বাবুও খাচ্ছে। এখনই দিয়ে দাও, এখন দিয়ে দাও। না, ওই কি দিব না, তখন এমনি থাকবে, তখন তো 2200 কমানো মানে কেন? তো সবগুলোই খেতে হবে। ছোনকে এখন মিষ্টি খাবে বলছে, দিয়ে দেবো? দিয়ে দেবো, দাঁড়া।
ছনু পুরো বাটির সাইজে একবার না তো সব রান্না এখানে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, বলি এখানে চিকেন কষা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পায়েস, ভাজা, ইলিশ মাছ ভাজা, চাটনি, শাক, এখানে ছুনুর ভাজা, এখানে পাঁপড় ভাজা, এখানে আমি খালি একটু ফ্রাই হবে, ফিশ ফ্রাই। তুই ভুঁড়িটা যা করছিস, ভুঁড়িটার দিকে একবার পেটের মধ্যে নিয়ে চলে আসছিস। দেখ ঠাকাবে না তুই আবার। খালি গায়ে আমি ভাতটা দিয়ে দিই নাকি? বাপরে, পাপড়টা কর, পাপড়টা দিতে হাতটা দিই। করবো তো না রে বাবা। বাপ রে বাপ, যেটা করছো করো না। পায়েসটা একটু দিন, পায়েসটা দিন না, দাও তো এখানে। একটা ছোট প্লেট নিয়ে আসো, একটা পাঁপড়টা দিয়ে দাও। ভাইকে করে কদিন কদিন কফর করবি। আমি এমনি আশীর্বাদ করি। আশীর্বাদটা তো করি। না কে গো কি বল? না ফাঁকাটা চালো। প্রদীপটা নিয়ে গেল ও না শুরু করে দাও। পড়েছে। আশীর্বাদ করো। ওর সময় করবো। এখন সন্ধ্যাবেলায় আমরা বসে আছি। এখন ছনুর একটা যেটা আছে তো, এখন সন্ধ্যাবেলা মুড়ি খাবো, ঝোল দিয়ে ঝোল গরম মাংসের ঝোল দিয়ে মুড়ি কে কে খাবে, কার কার ভালো লাগে। আমাদের তো ভীষণ প্রিয় একটা জিনিস মাংসের ঝোল মুড়ি। তার সাথে হচ্ছে উপরি পাওনা 1 পিস মাংস করে পাবে। মা বাবা গরম করেছে, হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে। আর আমরা যেহেতু পায়েস খাবো না, কেননা জন্মদিনে যার জন্মদিন, তুমি এই হাতটাও এটা করেছো, কিন্তু এ করবে না, ঠাকাবে না কিছু দিয়ে। না গরম লাগলে কি হবে, বিরক্ত করো তুমি। দুনিয়া হাতগুলো এটো করে। পায়েস খাওয়া যায় না আমাদের। পায়েস খেয়েছে বাবু? তো আমি এখন বসে পড়েছি বাইরে। তো এখন বসে পড়েছি, এই যে বাইরে পড়ছে ভীষণ জোরে ঝমঝমে বৃষ্টি। ছনু চলে গেছে পড়তে, ও টিউশনে আছে। আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে। ছনুকে বলেছিলাম যে একটা কেক নিয়ে আসি সন্ধ্যাবেলায় কাটি। আমার ছেলে এতটা লাজু বলছে আমি কাটবো না, কাটলে তুমি কাটবে, কিন্তু আমি কাটবো না, মশা। ওই জন্য আর কেকটা নিয়ে আসা হয়নি। তো চলো আজকের মতো টাটা, দেখা ওটা নতুন।